বলছি শোনো, ব্যাপারটা হচ্ছে যে আমার একটা মডেলিং এর অফার এসেছে, ঠিক আছে? মানে ইনস্টাগ্রামে আমাকে একটা ছেলে মেসেজ করেছিল মডেলিং এর জন্য, তো আমাকে বলেছে কিছু ফটো পাঠাতে, তাই আমি কিছু ফটো পাঠালাম। এই তুমি মডেলিং করে মানে কি তোমার? দেখি তোমার কে মেসেজ করেছে। এই ফটো যদি আরেকটা সেন্ড হয়েছে এরকম তুল কালাম করে দেবো কিন্তু এবার আমি। ফোনে হাত দিচ্ছ কেন? তোমাকে বলেছিলাম ফোনে হাত দেবে না। এই ফোনে হাত দেবো না মানে? মারছো কেন? মারছো কেন? ফোনটা দিতে বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছে। সাথে আমি ভীষণ ভালো আছি। তো আবারও চলে এলাম নতুন একটা প্রাঙ্ক ভিডিও নিয়ে। আর আজকের প্রাঙ্কটা হতে চলেছে তোমাদের দাদা ভাইয়ের উপর। তো আজকে কি প্রাঙ্ক হতে চলেছে সেটা তোমরা কিছুটা টাইটেল আর থাম্বনেল থেকে গেস করতে পেরেছো, আর কিছুটা আমি তোমাদের বুঝিয়ে বলছি। কিন্তু তোমাদের দাদা ভাই এখন বাড়িতে নেই, ও একটু বেরিয়েছে। ও এলে কিন্তু আমি প্রাঙ্কটা শুরু করব। তো আজকের প্রাঙ্কটা হতে চলেছে মডেলিং প্রাঙ্ক। মানে আমি তোমাদের দাদা ভাইকে বলবো যে আমাকে ইনস্টাগ্রামে একটা ছেলে মেসেজ করেছে মডেলিং এর জন্য, তো তাকে কিছু সুন্দর ফটো তুলে পাঠাতে হবে, আর এই ফটোটা কিন্তু তোমাদের দাদা ভাই তুলে দেবে, ঠিক আছে? এরকমটা বলবো। তারপর দেখা যাক যে তোমাদের দাদা ভাইয়ের রিঅ্যাকশনটা কি হয়, ঠিক আছে? তো চলো সবার আগে আমি ক্যামেরাটা তাড়াতাড়ি করে সেট করে দিই। তো ক্যামেরা সেট করার পরে আবার বাকি কথা হচ্ছে। A few moments later. তো গাইস, আমি ফাইনালি ক্যামেরা সেট করে নিয়েছি, কিন্তু তোমাদের দাদা ভাই এখনো বাড়িতে আসেনি। আর একটা কথা হচ্ছে যে আমি ইনস্টাগ্রামে আমাকে যে ছেলেটা মেসেজ করেছিল, আমি তার সাথে এখন ফোনে কথা বলবো, মানে মিথ্যে কথা বলবো, যাতে তোমাদের দাদা ভাই শুনে কিছুটা গেস করতে পারে, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। 5 minutes later. তোমার দাদা ভাই এসেছে, চলো শুরু করা যাক। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। আর আমার কাছে তো এখন আপাতত কোনো না ঠিক আছে, আর আমার কাছে যেহেতু আপাতত কোনো বোল্ড ড্রেস নেই, তো তার জন্য আমি যেদিকে শুট থাকবে, তো সেদিন আমি কিছু বোল্ড ড্রেস মানে নিয়ে যাব, ঠিক আছে? না অ্যাকচুয়ালি আমি তো বোল্ড ড্রেস পরি না, ব্যাপারটা হচ্ছে সেটাই। তো আমি এমনি ভালো করে কিছু করে পাঠিয়ে দিচ্ছি। তো হ্যাঁ শুটের দিন আমি ঠিক ম্যানেজ করে নিয়ে যাব, না অতটা অসুবিধা হবে না। কার সাথে কথা বলছো তুমি? ঠিক আছে, তুমি ওয়েট করো, তো তোমাকে আমি কিছুক্ষণের মধ্যে সবটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ওকে বাই। ঠিক আছে বাই। এই শোনো, তুমি কি এখন কোথাও বেরোবে? না, আমি তো বেরিয়েছিলাম। তো আমাকে কিছু ছটফট করে ফটো তুলে দাও। ফটো কার সাথে কথা বলছিলে তুমি? আরে বাবা দাও না, পরে বলছি, তাড়াতাড়ি তোলো। বলো কার সাথে কথা বলছিলে? পরে শুনো, তুমি একটা তাড়াতাড়ি ফটো তোলো। কাকে কি পাঠানোর কথা বলছো? আর অ্যাঙ্গেলটা সুন্দর করে অ্যাঙ্গেল নিয়ে ফটো তুলবে, যাতে ফটোগুলো দেখতে প্রমিনেন্ট লাগে, যাতে সুন্দর মানে হয়, ঠিক আছে? আমার চোখ মুখ যাতে বেশ লাগে, ঠিক আছে? দাঁড়াও ওখানটা। আর আমায় কিছু মানে পোজ বলে দিও, মানে কোন অ্যাঙ্গেলে দাঁড়ালে কিরকম কি লাগবে। ওই তো ওখানে দাঁড়াও। ঠিক আছে ঠিকঠাক করে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, আমাকে বলা লাগে, তুমি তো এক্সপার্ট। কিন্তু কার সাথে কথা বলছিস সেটা আরে তো বলে না। এক্সপার্ট যতই হয়, তুমি তো ফটোগ্রাফার না? আমি ফটোগ্রাফাররা তো আমি সবাই পরে বলে তো দেয় বলি যে না কিভাবে। photographer। যাই হোক, তুমি আমার পার্সোনাল ফটোগ্রাফার। চলো এত প্রশংসা কোথায় রাখবো আমি? ভালো লাগছে। আরে চলো আরেকটা চলো। হ্যাঁ এরকম দাঁড়া। হ্যাঁ এরকম দাঁড়া, দেখতে ভালো লাগছে। ঠিক আছে না দেখি। এইগুলো তুলেছি। ঠিক আছে আরে তুমি খুব তাড়াহুড়ো করে তুলছো। কোথায় তাড়াহুড়ো করে তুললাম? দাও কি আমাকে দাও, আমার একটা ফটো পোজ আমাকে দাও, আমি ভালো করে তুলছি। দাঁড়াও আর করে তুলে দিচ্ছি। এবার তুলবো না এবার তুলবো? না মানে ওই ভাবে ওভাবে না, সোজা করে। এভাবে? হ্যাঁ তুলে তুললাম ভালো করে, আর কত ভালো করে তোলা যায়। স্পেশাল কিছু মনে হচ্ছে। দেখো এটা দেখো। হ্যাঁ এটা বেস্ট তুই বসো, আমি কিছু ফটো তুলে নিই। আমি তো দিলাম তোমাকে ফটো তুলেছো, কিন্তু আমার অতটা লাগছে না। এই তো বললে ভালো লাগছে একটা। ভালো লাগছে, আমি নিজে কিছু। তুমি এখানে বসো না। কি করছো কি বুঝতে পারছি না কিছু। এই ফটোগুলো ভালো লাগছে। দাদা একটা সেলফি দিয়ে আসো। আমি তো তোর সঙ্গে সেলফি তোলার সময় নেই আমার। তুই পাগল আছো নাকি? বলছি না ওয়েট করে আছে, ফটোগুলো পাঠাতে হবে। তোমার জন্য দাঁড়াও তো, কাজ কোথায় করতে দাও পাঠাচ্ছো? আগে লাগবে তো বলো কোথায়? উফ দাঁড়াও না, বললাম তো বলছি, এত প্রশ্ন করো কেন? হাবাচ্ছ না তো, দাও দেখি ঠিক আছে, কোথায় বলো। বানাচ্ছ একটু দেখি। বলছি তারা ফটোটা পাঠিয়ে নি, পাঠানো হয়ে গেছে।
বলছি শোনো, ব্যাপারটা হচ্ছে যে আমার একটা মডেলিং এর অফার এসেছে, ঠিক আছে? মানে ইনস্টাগ্রামে আমাকে একটা ছেলে মেসেজ করেছিল মডেলিং এর জন্য, তো আমাকে বলেছে কিছু ফটো পাঠাতে, তাই আমি কিছু ফটো পাঠালাম। কি? সেটাই তোমাকে বললাম শুট করে দিতে। তুমি কি পাগল নাকি? পাগলের কি আছে? উফ, প্রচন্ড গরম। তুমি মডেলিং করে মানেটা কি তোমার? হ্যাঁ, তোমার করবো তো, কি কাকে হয়েছে? দেখি কাকে মেসেজ পাঠিয়েছো? কাকে সব ফটো কিছু দেখা লাগে তোমার? কি বলছো তুমি? মডেলিং করে আবার বলছি বোল্ট আমি এখানে শুনলাম, এখানে তখন দাঁড়িয়েছেন বলে বোল্ট আমি সব ড্রেসপত্র নিয়ে যাবো। মডেলিং এর সময় বোল্ড ড্রেস পরে ফটো শুটটা করে, আর যেহেতু আমার কাছে বোল্ড ড্রেস নেই, তার জন্য আমি নর্মাল ড্রেস পরে ফটো পাঠিয়েছি। যদি আমি সিলেক্ট হই তো শুটের দিন আমাকে কিছু বোল্ড ড্রেস নিয়ে যেতে হবে, সেটা তুমি আমাকে কিনে দেবে। বাহ, কত সুন্দর ডিসিশন। তুমি পাগল আছো? মডেলিং করবে? তুমি কি বলছো? তুমি জানো কি বলছো? তুমি আমার কথা একবার না জেনে তুমি নিজে ডিসিশন নিয়ে নিলে। আচ্ছা, আমার কাছে পার্সোনাল বলে কিছু জিনিস আছে। তোমার পার্সোনাল জিনিস থাক, তুমি আমাকে একবার জিজ্ঞাসা করলে না যে আমি এসব করবো কিনা? তুমি সব কথা আমাকে জিজ্ঞাসা করো। আমি তোমাকে প্রত্যেকটা কথা জিজ্ঞাসা করে করি। তুমি এত বড় ডিসিশন নিলে কেন? তুমি বাড়ির সবাই জানে? তো তোমাকে জানে, বাড়ির সবাই বলেছি। জানে? তুমি যদি হাজবেন্ড বাড়ির না সবাই জানে। হয় তুমি কাকে তুমি না আমাকে না বলে কাকে ফটো পাঠালে তুমি? সেটা তো বলো। তুমি আমাকে না বলে তুমি কাকে ফটো পাঠালে তুমি? তোমাকে তো বলছি, ইনস্টাগ্রামে একটা ছেলে আমাকে মেসেজ করেছে, বলেছে আমি দেখতে চাই, দেখি কাকে তুমি পাঠালে আমাকে ফটো। দেখে তার ভালো লেগেছে, বলেছে যে তুমি মডেলিং এর জন্য একদম পারফেক্ট। না, আমাকে তুমি কিছু রাজিটা ফটো হলে পাঠাতে। কি করে? আমাকে সেটা তো বল। তুমি রাজিটা হলে কি করে? আমার ভালো লাগে এসব এটা করতে, তাই আমি রাজি হয়েছি। তোমার ভালো লাগে? তোমার যেটা ভালো লাগে আমার তো সেটা ভালো নাও লাগতে পারে। তুমি তো আমার হাজবেন্ড, তো তুমি তো এটুকু সাপোর্ট করতে কেন পারো। আমি সাপোর্ট করবো কেন এই বিষয়? তুমি বোল্ড শুট করবে, মডেলিং করবে, তো আমি তো সাপোর্ট করতে পারবো না তো তোমাকে? তোমাকে বলাটাই আমার বেকার হয়েছে। বলাটা বেকার হয়েছে মানে? নিজে তো একটা ভালো ফটো তুলতে পারো না, মানে বললাম পুরো ফটো করে পুরো ফালতু উঠালে। হ্যাঁ, আমি যেটুকু তুলেছি সেটাই পাঠিয়েছি। তো যাই হোক, তোমার তো আমার সরো, দাঁড়াও। ফোনে হাত দিচ্ছ কেন? ফোনে হাত দেবো না মানে কি? তোমার ফোনে আমি দিনে কবার হাত দিই? আমার ফোনে তোমার মতো রকম ইয়ে থাকে, মেসেজ থাকে না? দেখা যায় তোমার ফোনে কি হ্যাঁ, মেসেজ থাকে? দেখা যায় তোমার ফোনটা দাও। ফোনটা দিতে বলছি কিন্তু। ফোন আমি দেব না। ফোনটা দিতে বলেছি কিন্তু আমি। ফোনটা দিতে বলেছি কিন্তু। ফোনটা দাও। আমার করতে দাও না। দেখি তোমার কে মেসেজ করেছে। ফোনে হাত দিচ্ছ কেন? তোমাকে বলছি না ফোনে হাত দেবে না। এই ফোনে হাত দেবো না মানে? তোমার ফোনটা দিতে বল। ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো কিন্তু। ফোনে হাত দিতে, হাত ফোনে হাত দেবে না কিন্তু, গায়ে বলে এসেছি। দাদা মাথা কিন্তু গরম যাচ্ছে এবার। তোমার মাথা কেন তোমার কাছে রাখো। তুমি কি শুরু করছো? তুমি যা খুশি টি-শার্ট তুমি নিয়েছো নিজে। এইসব চলবে না কিন্তু, সেই বাড়িতে কিন্তু বলে দিচ্ছি। এইসব চলবে না কিন্তু, এই সমস্ত একদম। তো বাইরে যাও। বাইরে তুমি যাও এবার। বাইরে যা, আমি ফটো তুলো, যা বাইরে যা। ফোন দাও। ফোনে হাত দিয়ে রাখো এবার। ফোনে হাত দিয়ে রাখো না। ফোনটা ধরে আচরণ করবো, তখন ভালো লাগবে। আমারটা করতে দাও না। কতদিনের স্বপ্ন ছিল একটা। তোমার স্বপ্ন তোমার কাছে রাখো। এই ফোনে আজকে থেকে আমি পাবেন আজকে এই ফোনটা। যাবে একটা অফার আসে, তুমি সেটা গুবলেট করে হ্যাঁ দেবে। দেবো। তুই বাড়ি বসে যেমন ইউটিউব করেছিস, আমি ইউটিউবই করবে। না, আমি করবো না। তা তোমার এই বাড়ি থাকা উচিত না, যাও। ফালতু কথা বলবে না, ফোন দাও। তুমি সরো এখান থেকে, সরো এখান থেকে। ফোনে হাত দিয়ে রাখো না। ফোনে হাত দিয়ে রাখো। আসো এখান থেকে, ফোনে হাত দিতে। আসো ফোনে হাত দিতে। এই যে তোমার ফোন, আসো। আসো হাত দিতে, দেখা যাবে। তোমার সাহস কম না? তুমি আমার সামনে আমাকে ফটো তোলাচ্ছ, আবার বলছো সেই ফটোগুলো পাঠিয়ে দিচ্ছ। তা কি হয়েছে? তা কি হয়েছে মানে? কি হয়েছে মানে? তুমি জানো তুমি কি বলছো? তুমি বাইশ সবাই জানে না, তুমি আমাকে এখন এসব বলছো? এসব বোল্ড শুট ফটো মডেলিং করবে? তুমি তো আমার হাজবেন্ড, তুমি তো একটু সাপোর্ট করতে পারো। আমি কোনো এই বিষয়ে সাপোর্ট করতে পারবো না। না, দাঁড়াও। ফোন দাও, ফোন তুমি দাও। ডিসিশনটা কি করে নিলে একা? ফোনটা দাও। তুমি ডিসিশনটা কি করে নিয়েছো একা? সেটা তো বলো। ডিসিশনটা কি করে নিলে? তো তুই ঝামেলা করছো না? তো ঝামেলা করবো না তো কি করবো? চিল্লাচ্ছ কেন? ঝামেলা করবো না তো কি করবো বলো? চিল্লানোর মতো থেকে ফোন কিন্তু আজকে হাত দেবে না। ফোন আমি নেবো। ফোনটা কিন্তু আছাড় মারবো কিন্তু, ধরে আমি বলে দিচ্ছি কিন্তু। ফোনটা ধরে আছাড় মারবো কিন্তু, আমি বলে দিচ্ছি। কে মেসেজ? আমি দেখবো না কে মেসেজ করেছে। একটা ইয়ে করবে না। আমি দেখবো কে মেসেজ করেছে। প্যাটার্নটা হলো। সবকে দেখা দেখ তোমার। প্যাটার্নটা আমি হলো। প্যাটার্ন বলবো না। প্যাটার্নটা হলো। না, আমি তুমি বলবো নতুন না। প্যাটার্ন দিয়েছো কেন ফোনে? হ্যাঁ, নতুন প্যাটার্ন। না, তুমি ফোনটা এরকম আমার তো কোনো লুকোচুরি করি না আমার ফোন দিয়ে তোমার সাথে। তুমি প্যাটার্নটা চেঞ্জ করছো কেন?
প্যাটার্নটা চেঞ্জ করছো কেন বলো? আমার পার্সোনাল বলে তো কিছু থাকতে পারে। তোমার পার্সোনাল এটা একটা সম্পর্ক, তোমার পার্সোনাল তুমি শিখেছো কোথা থেকে তুমি এই সমস্ত? আগে তোমাদের মধ্যে এরকম ছিল না। তুমি চুপ করো তো। তোমার এখন সবকিছু পার্সোনাল হয়ে গেছে নাকি? তোকে বলাটাই নিজের বেকার। ডিসিশন তুমি নিজে নিতে শিখে গেছো, আমাকে একটা কিছু জিজ্ঞাসা করছো না তুমি। তা তোমাকে তো বললাম, তোমাকে বললে তুমি ফালতু ঝামেলা করছো। তো তাতে করে তোমাকে না বলে পেটের ছিল, আমি নিজের মতো নিজে করতাম, সবটা তুমি লাস্টে জানতে পারতে, তখন তো কিছু বলতে পারতে না। সবটা লাস্ট জানো আমি এরকমই করতাম। চুপ করো। তুমি এক পা বাড়ি বেরিয়ে দেখো না, তুমি এক পা তুমি বাইরে তুমি বেরিয়ে বাইরে দেখো, যাও, আমি আরো কিছু তুমি বাইরে বেরিয়ে দেখো না এক পা, তখন তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল। আরে শোনো না, আমাকে কিছু পোজ বলো না। শুয়ে বসে যে মডেলটা পোজ দেয়, মানে কিভাবে অ্যাঙ্গেল দিলে ফটোটা ভালো লাগবে, শুয়ে না বসে না কিভাবে। ফোনটা হাতে দিচ্ছে কেন? ফোন ছাড়ো, লাগছে কিন্তু হাতে। আমার হাতে। কোনটা ও বাবা, উফ, লোহার মতো হাত পুরো। তো লাগলো আমার হাতে। ফোনের লকটা খোলো, ফোনের লকটা খোলো। লক খোলা যাবে না। লক খোলা যাবে না, ফোনের লকটা খোলো না তো ফোনটা গেছে আমার বলতে এক্ষুনি আমি। আচ্ছা আমার বলতে ফোনটা এক্ষুনি আমি। ফোনটা দাও তো। ফোনের লকটা খোলো, দাও, ফোন দাও। ফোনের লকটা খুলতে তো বলছি বাইরে কিন্তু। দাও, আমার কাজ আছে। ফোনটা বাইরে দাও, আমি কিছু শুট করবো। দাও ফোনটা খুলতে বলছি কিন্তু, ফোনের লকটা খোলো, আমি দেখবো কে মেসেজ করেছে, কোথায় তুমি ফটো পাঠিয়েছো আমি দেখবো। দাও শোনো তো, আমি ফটো তুলবো বলতে তখন থেকে রিভিউ করে আসছি। কোন খারাপ হচ্ছে কি? এই ফটো যদি আরেকটা সেন্ড হয়েছে এরকম তুল কালাম করে দেবো কিন্তু এবার আমি। এই ফটো যদি আরেকটা সেন্ড হয়েছে এরকম তুল কালাম করে দেবো কিন্তু এবার আমি। আমি যেরকম ভালো সেরকম কিন্তু খারাপ, বলছি ঠিক তো আছে? ওয়েট করে রয়েছে আমার আমার কিন্তু জন্য। আমার কিন্তু মাথা গরম হয়ে গেলে আমি কিন্তু যা খুশি করতে পারি। আমি যেরকম শান্ত স্বভাবে সেরকম কিন্তু আমি রূপ নিতে পারি, কতটা মাথা দেবো কিন্তু। বলছি তো আমার জন্য ওয়েট করে আছে ফটোটা। ওয়েট করে থাকবো তোমার জন্য। তোমাকে বলাটাই আমার বেকার, সেটা না বলাটাই ভালো ছিল। আমি সিলেক্ট হয়ে গেছি, মেসেজও করে দিয়েছে আমাকে, আমি সিলেক্ট হয়ে গেছি ফটোগুলো দেখে। যাও। সব ভাঙবো আমি আজকে, দাঁড়াও। সব ভাঙচুর তুমি করে দেবো কিন্তু কিন্তু দেখে এবার আমি সব বাড়াবাড়ি পুরো। করছো এবার। একটু কিছু বলেছে কেমন করছি। তো সিলেক্ট হয়েছে মানে তুমি দেখাও দেখি কাকে মেসেজ করেছো, কে তোমার ফটো চাইছে আমি দেখবো তোমার। রোহিত বলে একটা ছেলে আমাকে মেসেজ করেছে ইনস্টাগ্রামে, ঠিক আছে? দেখবো আমি। দাও না রোহিত, আমার ফোনটা কোথায় গেল আমি দেখবো। রোহিত তোমার আমার মোবাইলটা দাও, মোবাইলটার নামটা শুধু বলো। রোহিত কি পুরো পুরো নামটা বলো। কেন অত জানি আমি কি দরকার? আমি দেখবো কে আছে এরকম এরকম কাজ কি করে। সবার লাইফে পার্সোনাল বলে কিছু থাকে, পার্সোনাল লাইফ সেটা থাকতে আমারও পারে, আছে। কিন্তু বিয়ের পরে একজনকে জিজ্ঞাসা করে সবকিছু করে, আর তুমি নিজের ডিসিশন নিজে নিয়ে নিচ্ছ এভাবে। তুমি তো একবার অন্তত আমাকে বলতে পারতে যে তুমি, আর এর থেকে তো অনেক ভালো ভালো কাজ রয়েছে, এর থেকে তো অনেক ভালো ভালো কাজ। তুমি এটা তুমি কি করে রাজি হচ্ছে তুমি বাড়ির কাউকে না জেনে, তুমি আমাকে না জানিয়ে? শোনো, এটা আমার একটা স্বপ্ন, এটা যদি আমি সিলেক্ট তোমার করি আমি স্বপ্নটা আরো অনেক। অনেক উঁচুতে যাব। তোমার তো স্বপ্ন প্রচুর দেখছি। এটা সিলেক্ট হলে আমি আরো অনেক উঁচুতে যাব। তুমি বাড়িতে যখন ইউটিউব করো এরকম ইউটিউব করবে, না, আমি করবো না। এক পা বাইরে তুমি বেরিয়ে দেখো, এক পা তুমি বাইরে বেরিয়ে দেখো, তুমি এগুলো কি শুরু করছো তুমি? আমার ভালো লাগছে না, আমি এটা করব। তুমি যদি এইখান থেকে এইসব করে বেড়াও, এইখানে কিন্তু এসব চলবে না, ঠিক আছে? এসব করতে বাড়ি গিয়ে করবে, এই বাড়িতে এসে করবে না এই সমস্ত। আর তুমি যদি ওই দিকে যাও, এইসব যদি তুমি করে বেড়াও, এই বাড়িতে আর ঢুকবে না তুমি, ঠিক আছে? এটা ডিসিশন আমার। খুব ফালতু বক। ফালতু আমি বকছি না, ফালতু তুমি বকছো। ফালতু আমি ফালতু বকছি? বসে। আমি বসবো না দাদা, তুমি আমাকে বলে দেবে নাকি? বসতে বলেছি বসো, বেশি কথা বলো। বসো কেন? সরো আমার সামনে, ভালো লাগছে। গায়ে তুলবো না মানে কি? গায়ে তুলবো না মানে কি? গায়ে তুলবো না মানে কি? অনেক কথা দেখতে কিন্তু অনেকক্ষণ আমিও দেখছি তোমাকে। মডেলিং করবে, হ্যাঁ, শুট করবে, আর ভালো লাগে আমি করবো। তাহলে আমিও বাড়ি উল্টো পাল্টা করে বেড়াবো এবার। একদিন কিছু করিনি না, এবার আমি তোমাকে উল্টো পাল্টা করে বেড়াবো, তোমার তো দেখো কিরকম লাগে। বুঝতে পেরেছি। কোথায় আমাকে দেখাও তুমি, কে মেসেজ করে আমি দেখতে চাই, তুমি আমাকে দেখাও, একবার দেখাও। ঠিক আছে, তুমি প্যান্টটা খুলে দাও। আরে বাবা, এটা একটা প্র্যাঙ্ক ছিল। প্যান্ট ছিল? হ্যাঁ, দেখো তো আমি কাকে ফটো শেয়ার করেছি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, কোথায় ফটো শেয়ার করেছি দেখো। তো দেখবো কি, তুমি তো প্যাটার্ন দিয়ে রেখেছো। ধরো, প্যাটার্ন চেঞ্জ করছো কেন ফোনের?
ইচ্ছা আছে করেছি। তো প্র্যাঙ্ক বলে ছিল, দাও। মিথ্যা কথা বলার জায়গা পাও না তুমি। আমি মিথ্যা কথা বলছি? তো তোমার ক্যামেরা কোথায়? ও যে ক্যামেরা। এইগুলো আমার মানে আছে বলো তো? দেখো কোথায় আমি ইয়ে করেছি। না আমি দেখবো তারপর শিওর হবো। তারা ফোনটা নিজেকে আমার হাতে কি জোরে লাগলো এই আংটিতে। দেখো, তুমি দেখো। তো গাইস দেখতে পেলে তোমাদের দাদা ভাইয়ের রিয়াকশনটা কি হলো। হ্যাঁ, আমি কিন্তু সত্যি সত্যি কিন্তু যাচ্ছি না মডেলিং এ। তোমাদের দাদা ভাইয়ের অবস্থাটা দেখতে পেরেছো? তারপরে সত্যি গেছি? না তারপর রিয়াকশন কিসের? কই মেসেজ কই এখানে? আছে? নেই তো। না প্রাঙ্ক ছিল এটা, তোমার সঙ্গে প্রাঙ্ক করছিলাম। প্রাঙ্ক মডেলিং প্রাঙ্ক করছিলাম, মডেলিং প্রাঙ্ক। তো এইসব প্র্যাঙ্ক করার কোনো মানে আছে? তো তোমাদের প্রাঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো তো লেগে মেয়ে তো কোনো থাকলে কিছু। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো তোমার প্রাঙ্কটা কেমন লেগেছে বলো? ভালো না, ভালো লাগেনি। এত তোমাদের- মাথা গরম হয়ে গেছে আমার, মানে হ্যাঁ। বলার মানে কি বলবো আর। মানে এরকম, এটাই স্বাভাবিক ফলের অ্যাকচুয়ালি। তোমাদের দাদা ভাই কিন্তু এইসব জিনিস একদমই পছন্দ করে না, ঠিক আছে? করে বলছে। তো এরকমের জন্য বলছি, এরকমের জন্য আমি কিরকম আমি এসব মায়েরা করে বেড়াবো? ওই বাবালে, মানে সত্যি খুব রেগে গেছে। মানে এটাই হওয়া স্বাভাবিক। ও কিন্তু তোমাদের দাদা ভাই না, মানে এইসব মডেলিং জিনিসগুলো একদমই লাইক করে না। আর ওকে রাগানোর আমি জন্য একটা জিনিস আমি বুঝতে পারছি না অনেকদিন যে- ধরে ভাবছি কি প্রাঙ্ক করা যায়। তো ও যেহেতু জিনিসটা পছন্দ করে না, তাই ভাবলাম এটা নিয়ে একটা প্রাঙ্ক করা যায়, ঠিক আছে? আর এটা একটা স্বাভাবিক ব্যাপার, বাড়ির বউ যদি এরকম করে তাই এরকম স্বাভাবিক। তো বলো কেমন লাগলো? ভালো না। ভালো না? ওর ভালো লাগেনি মানে তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো চলো আজকের মতো এইটুকুই। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানিয়ে যে আজকে প্রাঙ্কটা তোমাদের কেমন লেগেছে। তো চলো আজকের মতো সবাইকে বাই বাই। বাই বাই করে দাও। টাটা।